আজকের আলোচনার বিষয় সার্ভে সাইটে ব্লক থেকে বাঁচতে আমাদের কি কি করা উচিত আর কি কি করা উচিত নয়। তাহলে চলুন বাংলাদেশ থেকে সার্ভে কাজটা যেহেতু স্ক্যামিং করে করতে হয়, সার্ভে অ্যাকাউন্ট ব্লক হওয়ার ঝুঁকিটা সবসময় থাকে। ব্লকের ব্যাপারে কথা বলতে গেলে স্বাভাবিকভাবে প্রথম যে প্রশ্নটা আসে তা হলো ব্লক কেন করে। আমরা যেসব অনলাইন সার্ভে করি, সার্ভেগুলো বেসিক্যালি আমাদের জন্য নয়। এই সার্ভেগুলো যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য। আমরা যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে রিপ্রেজেন্ট করে সার্ভে সাইটে সার্ভেগুলো করি। যখন সার্ভে সাইট বুঝতে পারে আমরা যুক্তরাষ্ট্রের নাগরিক নই, আমরা বাংলাদেশ থেকে কাজটা করতেছি, তখন তারা আমাদের অ্যাকাউন্টটি ব্লক করে দেয়। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, তারা কিভাবে বুঝতে পারে আমরা বাংলাদেশ থেকে কাজটা করতেছি? এরা আসলে দুই পদ্ধতিতে বুঝতে পারে আমরা বাংলাদেশ থেকে কাজটা করতেছি। একটা হচ্ছে আমাদের জিও লোকেশন ট্র্যাকিং করার মাধ্যমে, আর অন্যটা হচ্ছে আমাদের তথ্যগত ভুলের কারণে। এই দুইটা বিষয় যদি আমরা প্রোটেক্ট করতে পারি তাহলে আমাদের অ্যাকাউন্ট আর ব্লক হবে না। ব্লক থেকে বাঁচতে হলে আমাদেরকে অবশ্যই অনেকগুলো বিষয় মেনটেন করেই কাজ করতে হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক ব্লক থেকে বাঁচতে আমাদেরকে কি কি করতে হবে। 1 নাম্বার, নির্ভুলভাবে পরিপূর্ণ প্রাইভেসি সেটিং করতে হবে এবং তা সবসময় মেনটেন করতে হবে। 2 নাম্বার, নিয়মিত কুকিজ, ক্যাচ এবং হিস্ট্রি ফাইল ডিলিট করতে হবে। 3 নাম্বার, আইপির অ্যানোনিমিটি সবসময় 100% নিশ্চিত করতে হবে। 4 নাম্বার, ইন্টারনেট ব্রাউজার ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। 5 নাম্বার, একটা নির্ভুল সার্ভে প্রোফাইল নিয়ে কাজ করতে হবে। 6 নাম্বার, ফার্স্ট পার্টি সাইটে প্রশ্নের উত্তর সবসময় অ্যাকুরেটলি প্রোফাইল থেকে দিতে হবে। 7 নাম্বার, ফ্ল্যাশ প্লেয়ার, সার্ভে বাটন বা কোনো ধরনের এক্সটেনশন অ্যাকসেপ্ট বা ইনস্টল করা যাবে না। 8 নাম্বার, স্ট্র্যাটেজিক পার্টে কুকিজ অ্যাকসেপ্ট করার ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে। ইচ্ছামতো সব কুকিজ অ্যাকসেপ্ট করা যাবে না। 9 নাম্বার, surveys.prsrvui.com এই সিকিউরিটি সাইটে কাজ করার সময় কোনো রকমের ভুল করা যাবে না। 10 নাম্বার, কোয়ালিটি কন্ট্রোল পারপাস, প্রশ্নের উত্তরগুলো ভুল দেওয়া যাবে না। 11 নাম্বার, সোয়াকবাক্স এবং মাই পয়েন্টে একসাথে কাজ করার সময় দুইটা সাইট থেকে একসাথে দুইটা সার্ভে করা যাবে না বা দুইটা সার্ভে ওপেন করে রাখা যাবে না, তবে দুইটা সাইট একসাথে লগ ইন করে রাখা যাবে। 12 নাম্বার, সার্ভে করার সময় হুলস্থুলভাবে একটার পর একটা ক্লিক দিয়ে সার্ভে শেষ করা যাবে না। একটা প্রশ্ন শেষ করে একটু সময় গ্যাপ দিয়ে পরের প্রশ্নের উত্তর দিবেন। 13 নাম্বার, সোয়াকবাক্স এবং মাই পয়েন্টে কাজ করার সময় 24 ঘন্টার মধ্যে একই সার্ভে দুইবার করা যাবে না। তাহলে চলুন আমরা এই প্রত্যেকটা বিষয়ের বিস্তারিত দেখে নিব। প্রথমে প্রাইভেসি সেটিংস। প্রাইভেসি সেটিংস সম্পর্কে এখানে আমি বিস্তারিত আলোচনা করব না। প্রাইভেসি সেটিংস বেসিক্যালি স্থায়ী কোনো কিছু নয়, এটা সবসময় পরিবর্তনশীল। সার্ভে সাইট তাদের প্রাইভেসি আপডেট করবে, আমাদেরকেও নিজেদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য সবসময় প্রাইভেসি সেটিং আপডেট করতে হবে। প্রাইভেসি সেটিংসের ব্যাপারটা আমি সবসময় একটা আলাদা ভিডিওর মাধ্যমে আপলোড দিব এবং আপডেট প্রাইভেসি সেটিংসের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। এরপর আলোচনা করব কিভাবে ক্যাচ, কুকিজ এবং হিস্ট্রি ফাইল ডিলিট করতে হবে। তাহলে চলুন, প্রতিদিন যখন সার্ভে করতে বসবেন শুরুতেই আপনাদেরকে অবশ্যই ক্যাচ, কুকিজ এবং হিস্ট্রি ফাইলগুলো ডিলিট করতে হবে। একইভাবে সার্ভে কাজটা শেষ করার সময় কম্পিউটার বন্ধ করার আগে অবশ্যই আপনাদেরকে ক্যাচ, কুকিজ এবং হিস্ট্রি ফাইলগুলো ডিলিট করতে হবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কোথায় কোথায় এবং কি কি ডিলিট করতে হবে। প্রথমে আমরা ডিলিট করব সিস্টেমের কুকিজ এবং ক্যাচ। সিস্টেমের কুকিজ এবং ক্যাচ ডিলিট করার জন্য নিচে স্টার্ট বার বা টাস্ক বারে সার্চ অপশনে এসে লিখে দিবেন TEMP, ট্যাম্প। ট্যাম্প লিখে দেওয়ার পরে উপরে দেখুন
ডিলিট কুকিজ অর টেম্পোরারি ফাইল। এখানে ক্লিক করবেন ডিলিট কুকিজ অর টেম্পোরারি ফাইলস। ক্লিক করলাম। ক্লিক করার পরে ইন্টারনেট প্রপার্টিজ ওপেন হয়েছে। এখানে সরাসরি জেনারেল ট্যাবে থাকবে। এখান থেকে আমরা ব্রাউজিং হিস্ট্রি এর নিচে ডিলিট অপশনে ক্লিক করবেন। ডিলিট অপশনে ক্লিক করলাম। ডিলিট অপশনে ক্লিক করার পরে এখানেও আমাদেরকে ক্লিক করতে হবে ডিলিট অপশনে। ডিলিট অপশনে ক্লিক করার পরে এখানে তারা কুকিজ এবং ক্যাচগুলো ডিলিট করতেছে। তারপর অ্যাপ্লাই, তারপর ওকে। এরপর আমরা দেখব কিভাবে কম্পিউটারের স্টোরেজ থেকে টেম্পোরারি ফাইলগুলো ডিলিট করতে হয়। আবারও আমরা নিচে টাস্ক বার বা স্টার্ট বারে সার্চ অপশনে লিখে দিব STORAGE স্টোরেজ। স্টোরেজ লিখে দেওয়ার পরে দেখুন উপরে স্টোরেজ সেটিংস এসেছে। এখান থেকে ক্লিক করবেন স্টোরেজ সেটিংসে। এখানে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর একটু নিচে এসে ক্লিক করবেন টেম্পোরারি ফাইলসে। ক্লিক করলাম। টেম্পোরারি ফাইলসে ক্লিক করার পরে এখানেও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তারা স্ক্যানিং করবে। স্ক্যানিং শেষ করার পর রিমুভ ফাইলস অপশনটা আসবে। এখানে নিচে যেই সব ফোল্ডারে টেম্পোরারি ফাইলসগুলো জমা হয় প্রত্যেকটা ফোল্ডার দেখাচ্ছে। এখানে আমাদের প্রত্যেকটা ফোল্ডারে টেম্পোরারি ফাইলস ডিলিট করার দরকার নেই, তবে প্রত্যেকটা ফোল্ডারে টেম্পোরারি ফাইলস ডিলিট করতে পারলে অবশ্যই ভালো। আর আমার পিসিতে যেসব ফোল্ডার দেখাচ্ছে আপনাদের পিসিতে হয়তোবা হুবহু একই ধরনের ফোল্ডার থাকবে না। এই বিষয়টা বেসিক্যালি ডিপেন্ড করে উইন্ডোজের ভার্সনের উপরে। সুতরাং এই লিস্ট থেকে যদি আপনাদের পিসিতে সিস্টেম এরর মেমোরি ডাম্প ফাইলস এই ফোল্ডারটা থাকলে অবশ্যই সিলেক্ট করতে হবে। তারপর থাম্বনেইলস এটাও সিলেক্ট করতে হবে। তারপর উইন্ডোজ আপডেট ক্লিন আপ এটা সিলেক্ট করতে পারেন, নাও করতে পারেন, তবে সিলেক্ট করলে ভালো। আমি সিলেক্ট করলাম। তারপর উইন্ডোজ ডিফেন্ডার অ্যান্টিভাইরাস এটা অবশ্যই সিলেক্ট করতে হবে। তারপর ডাউনলোডস আপনি সিলেক্ট করতেও পারেন, নাও করতে পারেন, তবে আপনার যদি ডাউনলোডসে কোনো গুরুত্বপূর্ণ ফাইল না থাকে ডিলিট করা অবশ্যই ভালো। তাহলে আমি এখান থেকেও ডাউনলোড সিলেক্ট করলাম। সিস্টেম এরর মিনি ডাম্প ফাইলস এটাও সিলেক্ট করলাম। তারপর ডেলিভারি অপটিমাইজ ফাইল এটাও সিলেক্ট করলাম। টেম্পোরারি ফাইলস এটা অবশ্যই সিলেক্ট করব। তারপর উইন্ডোজ এরর রিপোর্ট ফিডব্যাক ডায়াগনস্টিক্স এটাও সিলেক্ট করলাম। তারপর উইন্ডোজ আপগ্রেড লগ ফাইলস এটাও সিলেক্ট করলাম। তবে সবসময় চেষ্টা করবেন প্রত্যেকটা ফোল্ডারের টেম্পোরারি ফাইলস ডিলিট করতে। এর মধ্যে দেখুন আমি প্রিভিয়াস উইন্ডোজ ইনস্টলেশনস এই ফোল্ডারটা আমি সিলেক্ট করে নাই, এটাও আমি অবশ্যই ডিলিট করব। দেখুন এই ফোল্ডারে 757 MB আছে, যার কারণে আমি এই ফোল্ডারটা এগুলোর সাথে সিলেক্ট করতেছি না, এটা আলাদা করে সিলেক্ট করব। আপনারাও যদি কোনো ফোল্ডারে অনেক বেশি ফাইল থাকে তখন একসাথে সিলেক্ট করবেন না, তখন আপনার অনেক সময় লেগে যেতে পারে। এই কারণে আমি এই ফোল্ডারটা ছাড়া বাকি প্রত্যেকটা ফোল্ডার সিলেক্ট করলাম। তারপর ক্লিক করব রিমুভ ফাইলস। ক্লিক করলাম। দেখুন আমার প্রত্যেকটা টেম্পোরারি ফাইলস ডিলিট হচ্ছে। দেখুন আমার প্রত্যেকটা ফোল্ডার এমটি হয়ে গেছে, বাকি দুটা ফোল্ডার আছে। এখন এইসব ফোল্ডারে যেহেতু অনেক বেশি ফাইল আছে, এই দুটো একসাথে সিলেক্ট করে তারপর রিমুভ ফাইল দিব। দেখুন আমার প্রত্যেকটা ফোল্ডার এমটি হয়ে গেছে, এটা ক্লিয়ার হচ্ছে না, তাহলে আমাদের আর এটা আরেকবার চেষ্টা করার দরকার নেই। তবে প্রায় প্রত্যেকটা ফোল্ডার এমটি হয়ে গেছে। তারপর আমরা কেটে দিলাম। তারপর আমরা ডিলিট করব ডায়াগনস্টিক হিস্ট্রি, অ্যাক্টিভ হিস্ট্রি এবং লোকেশন হিস্ট্রি। এইসব ক্লিয়ার করার জন্য আমরা ক্লিক করব নিচে স্টার্ট মেনুতে।
স্টার্ট মেনুতে ক্লিক করার পরে দেখুন এখানে অনেকগুলো অপশন আছে। এখান থেকে আমরা ক্লিক করব সেটিংসে। সেটিংসে ক্লিক করার পরে এখান থেকে ক্লিক করবেন প্রাইভেসিতে। প্রাইভেসিতে ক্লিক করার পরে এখান থেকে ক্লিক করবেন ডায়াগনস্টিক অ্যান্ড ফিডব্যাক। ডায়াগনস্টিক্স অ্যান্ড ফিডব্যাকে ক্লিক করার পরে একটু নিচে আসবেন। নিচে এসে দেখুন ডিলিট ডায়াগনস্টিক ডেটা, এর নিচে ডিলিট অপশনে ক্লিক করুন। ডিলিট অপশনে ক্লিক করার পরে দেখুন আমার ডায়াগনস্টিক ডাটা ক্লিয়ার হয়ে গেছে। এরপর আমরা ক্লিক করব অ্যাক্টিভ হিস্ট্রিতে। অ্যাক্টিভ হিস্ট্রিতে ক্লিক করার পরে একটু নিচে আসবেন। নিচে এসে ক্লিয়ার অ্যাক্টিভ হিস্ট্রি, এর নিচে ক্লিক করবেন ক্লিয়ারে। ক্লিয়ারে ক্লিক করার পরে ক্লিক করবেন ওকে। দেখুন এখানে রাইট মার্কস হয়ে গেছে, তার মানে আমার হিস্ট্রি ক্লিয়ার হয়ে গেছে। এরপর ক্লিক করবেন লোকেশনে। লোকেশনে ক্লিক করার পরে একটু নিচে আসবেন। নিচে এসে দেখুন লোকেশন হিস্ট্রি। লোকেশন হিস্ট্রি এর নিচে ক্লিয়ার বাটনে ক্লিক করবেন। ক্লিয়ার বাটনে ক্লিক করার পর দেখুন এখানেও রাইট মার্কস দেখাচ্ছে, লোকেশন হিস্ট্রি ক্লিয়ার হয়ে গেছে। তারপর কেটে দিলাম। এরপর আমরা হার্ড ডিস্কে জমা হওয়া টেম্পোরারি ফাইলগুলো ডিলিট করব। টেম্পোরারি ফাইল ডিলিট করার জন্য আপনাদেরকে ওপেন করতে হবে রান। রান আপনারা দুইভাবে ওপেন করতে পারেন। আপনার কিবোর্ডে উইন্ডোজ বাটন প্লাস আর একসাথে চাপলে রান ওপেন হবে, অথবা স্টার্ট বার বা টাস্ক বারে সার্চ অপশনে RUN রান লিখে দিলে দেখুন উপরে রান দেখাচ্ছে। এখান থেকে রানে ক্লিক করুন। রানে ক্লিক করার পরে এখানে লিখে দিবেন TEMP টেম্প। টেম্প লিখে তারপর এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে টেম্পোরারি ফোল্ডারটা ওপেন হয়েছে। এখানে কিবোর্ডে Ctrl+A চাপলে প্রত্যেকটা ফাইল সিলেক্ট হয়ে যাবে। তারপর কিবোর্ডে ডিলিট চাপুন। দেখুন আমার প্রত্যেকটা ফাইল ডিলিট হয়ে গেছে। যেই সব ফাইলগুলো বর্তমানে সিস্টেমে চালু আছে ওই ফাইলগুলো ডিলিট হবে না, সুতরাং আপনারা কেটে দিবেন। তারপর আবারও রান ওপেন করব। আমি আমার কিবোর্ডে উইন্ডোজ প্লাস আর চেপে রান ওপেন করলাম। তারপর এখানে লিখে দিবেন %TEMP, আবার %, তার মানে হলো %temp লিখে এন্টার দিন। এন্টার দিলাম। এখানেও ঠিক একইভাবে কিবোর্ডে Ctrl+A চাপুন। Ctrl+A চাপলে প্রত্যেকটা ফাইল সিলেক্ট হয়ে গেছে। এরপর কিবোর্ডে ডিলিট চাপুন। দেখুন এখানে আমাকে জিজ্ঞেস করতেছে প্রত্যেকটা ফাইল এরা ডিলিট করবে, আমি কন্টিনিউ দিব কিনা। হ্যাঁ আমি কন্টিনিউ দিব। দেখুন এখানে একটা ফাইল ডিলিট হচ্ছে না। এই ফাইলটা বর্তমানে সিস্টেমে চালু আছে, এটা আর ডিলিট হবে না। সুতরাং ট্রাই এগেন না দিয়ে আমরা এখান থেকে ক্লোজ দিয়ে দিব। ক্লোজ দিয়ে দিলাম। তারপর এটাও কেটে দিলাম। এরপর আমরা মজিলা ফায়ারফক্সে কুকিজ এবং হিস্ট্রিগুলো ডিলিট করব। তাহলে মজিলা ফায়ারফক্স ওপেন করি। মজিলা ফায়ারফক্স ওপেন করে আমাদেরকে অপশনে যেতে হবে। অপশন আমার এখানে বুকমার্কস করা আছে। সেটিংসের সময় আপনারা বুকমার্কস করে নেবেন। তাহলে আমি অপশনে ক্লিক করলাম। অপশনে ক্লিক করে ক্লিক করবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে। প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করলাম। তারপর একটু নিচে আসেন। নিচে এসে কুকিজ অ্যান্ড সাইট ডাটা এর নিচে ক্লিয়ার ডাটা। ক্লিয়ার ডাটাতে ক্লিক করলাম। ক্লিয়ার ডাটাতে ক্লিক করার পরে আরেকটা পেনি ওপেন হয়েছে। এখানে আমরা ক্লিক করব ক্লিয়ারে। ক্লিয়ারে ক্লিক করলাম। ক্লিয়ারে ক্লিক করার পরে তারা পারমিশন চাচ্ছে। এখান থেকে অবশ্যই আমরা ক্লিয়ার নাওতে ক্লিক করব। ক্লিক করলাম। কুকিজ অ্যান্ড সাইট ডাটা ক্লিয়ার হয়ে গেছে। এরপর একটু নিচে আসুন। নিচে এসে
হিস্ট্রি এর নিচে ক্লিয়ার হিস্ট্রিতে ক্লিক করলাম। ক্লিয়ার হিস্ট্রিতে ক্লিক করার পরে ক্লিক করবেন ওকে। তাহলে আমাদের হিস্ট্রিও ক্লিয়ার হয়ে গেছে। তারপর এটা কেটে দিলাম।